schedule activities. Identify and document logical relationship among activities. Activities must be sequenced accurately to achieve a realistic schedule. So activities define করার পরে পরবর্তী স্টেপটা হচ্ছে আসলে you have to relate activities এবং সেক্ষেত্রে শিডিউল করতে গেলে আপনাকে আগে যে জিনিসগুলো লাগবে অ্যাজ ইনপুট হিসেবে সেটা হচ্ছে যে অ্যাক্টিভিটি লিস্ট যেটা অলরেডি তৈরি করা হয়েছে, মাইলস্টোন লিস্ট এবং অবশ্যই প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। সো এটা হচ্ছে ইনপুট টু প্রিপেয়ার শিডিউল অ্যাক্টিভিটিস। এবং যে ধরনের টুলগুলো ইউজ করা হয় অ্যাক্টিভিটি শিডিউল তৈরি করার জন্য সেটা হচ্ছে প্রিসিডেন্স ডায়াগ্রামিং মেথড, যেটাকে পিডিএম বলে, dependency determination, network templates, this and that. So schedule activities এর ইনপুট আমরা জানলাম, কি ধরনের টুলগুলো ইউজ করা হয় সেটা আমরা এখন দেখলাম। পাশাপাশি এই দুটোর সমন্বয়ে আমি একটা শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম পাই। তো আমরা এটা বলতে চাই যে শিডিউল অ্যাক্টিভিটিস এর মূল যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে figure out which activities need to come before others and put them in the right order. So আপনি অসংখ্য অ্যাক্টিভিটিস গুলি পাবেন। অ্যাক্টিভিটিস পাওয়ার পরে দেখবেন যে কিছু কিছু অ্যাক্টিভিটিস গুলি দেখা যাচ্ছে যে একটা শেষ না করলে আরেকটা শুরু করা যাবে না, আবার দেখা যাবে যে দুই তিনটা অ্যাক্টিভিটি একসাথে শুরু করা যাবে, আবার কিছু কিছু জায়গা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় একটা কাজ শেষ, একটা পার্সেন্টেজ শেষ হওয়ার পরে তারপর পরবর্তী কাজ শুরু করতে হবে। অনেক ধরনের রিলেশনশিপ তৈরি হয় অ্যাক্টিভিটিস গুলির মধ্যে এবং এই রিলেশনগুলিকে প্রপারলি যখন আপনি ম্যাচ করতে পারবেন সেটাকে বলা হচ্ছে আসলে শিডিউল অ্যাক্টিভিটিস। টুলগুলো সাধারণত কি ধরনের হয়, মানে লিড ল্যাগ, আসলে লিড ল্যাগ, তারপর ওপিএ যেটা অর্গানাইজ প্রসেসেস, এটা টেমপ্লেটস, এগুলো সবই আপনার হেল্প করবে। লিড এবং ল্যাগ আসলে জিনিসটা কি? লিড এবং ল্যাগ জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ফর এক্সাম্পল দুটো কাজ এখন দেখা যাচ্ছে যে এখানে যেটা বলা হচ্ছে যে accelerating the next activity, example হচ্ছে second draft of study guide starts 10 days before first draft is completed. সো যদি এরকম থাকে যে দুটো ড্রাফট তৈরি করতে হবে, সো দুটো ড্রাফট তৈরি করতে গেলে দেখা যাচ্ছে যে প্রথম ড্রাফটটা শেষ হওয়ার 10 দিন আগে এখানে স্টার্ট দেওয়া কাজটাকে আপনি আগায় নিয়ে আসা। আপনি দুটো কাজের মধ্যে যদি সম্পর্ক নাও থাকে আপনি লিড টুল অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে টাইমটাকে আপনি আগায় নিয়ে আসতে পারবেন। এখানে এমন না যে আপনার যদি কোনো রিলেশনশিপ না থাকে এই দুটো অ্যাক্টিভিটির ভিতরে, অর্থাৎ ফার্স্ট ড্রাফট প্রিপারেশন এবং সেকেন্ড ড্রাফট প্রিপারেশনের মধ্যে, তাহলে আপনি এমন না যে আপনি প্রথম ড্রাফট শেষ করে সেকেন্ড ড্রাফট করবেন। যদি পিওর আমাদের টাইম ম্যানেজমেন্ট যেটা প্রায় সময় বলি সেটা হচ্ছে সেটাই যে আপনি প্রথম ড্রাফটটা আপনি দুটো অ্যাক্টিভিটি যদি প্যারে শেষ করতে পারেন এটা হচ্ছে বেস্ট টেকনিক। এটা আপনার সময় কমে আসে, সময় কমে আসা মানে হচ্ছে কিন্তু এখানে আপনার কস্ট কমে আসা, যেটা আমরা দেখবো। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে সঠিক সময় অপটিমিস্টিক একটা শিডিউল তৈরি করাটা হচ্ছে আপনার মূল লক্ষ্য। সো লিড যখন আপনি কোনো শিডিউল যখন সিকোয়েন্স করবেন অথবা যখন আপনি ঠিক করবেন অবশ্যই চেষ্টা করবেন যে দুই বা তার অধিক অ্যাক্টিভিটিস গুলি প্যারালালি তৈরি করা যায় কিনা, শুরু করা যায় কিনা অথবা আগানো যায় কিনা, এই বিষয়গুলি এখানে আপনারা আনবেন। সেকেন্ড যে বিষয় হচ্ছে যে ল্যাগ। ল্যাগ হচ্ছে আসলে যেটা আসলে একটা দুটো কাজের মধ্যে একটা সম্পর্ক থাকে। যেমন ধরা যায় যে একটা কাজ আপনি শেষ না করে একটা কাজ শুরু করতে পারবেন না। ফর এক্সাম্পল এখানে যেটা বলা হচ্ছে যে 5 day lag to build a wall after laying a foundation। অর্থাৎ আপনি একটা কনস্ট্রাকশন প্রজেক্ট বিভাগ সিভিল কনস্ট্রাকশন প্রজেক্টে তো আপনি ফাউন্ডেশন করলেন, ফাউন্ডেশন করার সঙ্গে সঙ্গে ওই দিন কিন্তু আপনি সেখানে ওয়াল দেওয়া সম্ভব নয়, কারণ ফাউন্ডেশন শক্ত হতে হবে। সেক্ষেত্রে 5 দিন 7 দিন ডিপেন্ড সময় নেই। তো তারপরেই করে স্টার্ট দ্য জব। সো এই যে দুটো টাস্কের মধ্যে যে একটা রিলেশন, যে ডিপেন্ডেন্সি, যে এই একটা কাজ আপনি শেষ করছেন বাট শেষ করার পর আপনি পরবর্তী কাজ সঙ্গে সঙ্গে শুরু করতে পারতেছেন না, বিকজ দেয়ার ইজ সাম ইনভলভমেন্ট, যে সে টাইমের যেমন আপনার এখানে কোয়ালিটি ইস্যু আছে। তো এই যে বিষয়গুলি এটাকে বলা হচ্ছে ল্যাগ। সো লিড এবং ল্যাগের মধ্যে মেন পার্থক্যটা হচ্ছে যে দুইটা, লিডিং হচ্ছে যেটা যে আপনার কাজগুলিকে আপনি আগায় নিয়ে আসতে পারেন, আর ল্যাগ হচ্ছে যে আপনি চাইলেও আপনি ইচ্ছা করে কাজটাকে আগাতে পারেন না, কারণ সেখানে আপনাকে ডিপেন্ডেন্সি আছে, অর্থাৎ কাজ একটা শেষ করলেও সেখানে আপনি গ্রোথ করতে বাধ্য হয়। যখন ছাদ ঢালাই করা হয়
তখন ইচ্ছা করলে আপনি পরবর্তী তাহলে কাজ শুরু করতে পারেন, বিকজ সেখানে আপনাকে টুরিং এর সময় দিতে হয় 28 days 27 days, তারপর আপনি পরবর্তী ছাদে কাজ স্টার্ট। তারপর হচ্ছে নেটওয়ার্ক টেমপ্লেটস, যেটা হচ্ছে যে আপনার যে কোম্পানিতে আপনি কাজ করেন অথবা প্রজেক্ট ম্যানেজার যে কোম্পানিতে অলরেডি কাজ করছেন, সেখানে হয়তো দেখা যাবে যে আগে থেকে হয়তো প্রিভিয়াস এই ধরনের প্রজেক্ট হয়েছে এবং সেখানে টেমপ্লেট বানানো আছে। সো এটা আপনাকে হেল্প করবে যে শিডিউল ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে আসলে কি কি ধরনের কিভাবে আসলে কাজগুলিকে শিডিউল করা হয়েছে, সিকোয়েন্স করা হয়েছে এবং কিভাবে রিলেশনগুলি তৈরি করা হয়েছে। আরেকটা যেটা হয় যে আপনার বলা হয় যে ওপিএ, অর্গানাইজেশন প্রসেস অ্যাসেটস, চেক দ্য লেসন্স ফ্রম সিমিলার প্রজেক্টস you or your company has done to get a good idea of how to sequence activities to do for the similar type of project. So লিসন লার্ন নামে এক শব্দ একটা টার্ম ইউজ করা হয় প্রজেক্ট ম্যানেজমেন্টে। যে কোনো কাজ করতে গেলে দেখা যায় যে যখন কোনো আপনি নতুন কিছু জানেন তখন সেটাকে ডকুমেন্টেশন করা হয়, দ্যাট ইজ কল্ড লিসন লার্ন। সো এটা একটা পার্ট অফ ওপিএ, অর্গানাইজেশন প্রসেস অ্যাসেস, একটা পার্ট। সো আপনি সেখান থেকেও আইডিয়া করতে পারেন যে আসলে কিভাবে কাজগুলিকে সিকোয়েন্স করা যায় এবং এফেক্টিভ হতে পারে। আমরা আলোচনা করছি যে অনেক ধরনের টুল আছে কাজগুলিকে সিকোয়েন্স করার জন্য। তার মধ্যে একটা হচ্ছে প্রিসিডেন্স ডায়াগ্রামিং মেথড, যেটা সংক্ষেপে পিডিএম বলে অনেকে। শোয়িং দ্য অ্যাক্টিভিটিস ইন রেক্টেঙ্গুলার এন্ড দ্য রিলেশনশিপ অ্যাজ অ্যারো ইজ কল্ড প্রিসিডেন্স ডায়াগ্রামিং মেথড। এটা এই মেথডটা আবার ইউজ করা হয় ক্রিটিক্যাল পাথ মেথড। আমরা দেখবো হচ্ছে সিপিএম, ক্রিটিক্যাল পাথ মেথড। Also called activity on node, uses boxes or rectangular as nodes to represent activities. এটা একটা নোড বলা হচ্ছে, it is যে ABC একটা নোড বলা হচ্ছে। Does not use dummy activities, include all four relationship, যেমন FF, FS, SS, SF. So এডিশন গুলো আমরা এখন দেখবো। তো এটা হচ্ছে একটা প্রিসিডেন্ট ডায়াগ্রামিং মেথড, যে এই মেথডে বিভিন্ন অ্যাক্টিভিটি গুলিকে আগে নোড আকারে অর্থাৎ ইউজিং রেক্টেঙ্গুলার, সেখানে অ্যাক্টিভিটি নাম লেখা থাকে, সেভাবে আগে প্রেজেন্ট করা হয়। তারপর সেখান থেকে অ্যারো চিহ্নের মাধ্যমে কোনটা পরে কোনটা হবে সে রিলেশন তৈরি করা হয়। অ্যাক্টিভিটি রিলেশনশিপ আসলে চার ধরনের টার্ম ইউজ করা হয়, যেমন ফিনিশ টু স্টার্ট এফএস, আরটা হচ্ছে আপনার এসএস স্টার্ট টু স্টার্ট, আরটা বলা হচ্ছে ফিনিশ টু ফিনিশ এফএফ, স্টার্ট টু ফিনিশ। সো সাধারণত যে কোনো অ্যাক্টিভিটিকে যখন রিলেশনশিপ তৈরি করা হয় তখন আসলে এই চারটা টার্ম ইউজ করা হয়। ফিনিশ টু স্টার্ট হচ্ছে যে অর্থাৎ একটি কাজ শেষ না হয়ে পরে কাজটা শুরু করা যাবে না। সো ফিনিশ টু স্টার্ট, ফর এক্সাম্পল আপনি যখন বিল্ডিং ওয়াল যখন তৈরি করবেন তারপরে কিন্তু আপনি পেইন্ট করতে পারবেন। সো বিল্ডিং এ ওয়াল শেষ না করে অর্থাৎ প্লাস্টারটা শেষ না করে ইউ ক্যান নট ডু পেইন্টিং ওয়ার্ক। সো এটা হচ্ছে একটা রিলেশনশিপ, এটা হচ্ছে এই কাজটা ফিনিশ হয়ে দেন ইউ ক্যান স্টার্ট দিস অ্যাক্টিভিটি। আর আরটা হচ্ছে আপনার স্টার্ট টু, অর্থাৎ দুটি কাজই একসাথে শুরু করা যেতে পারে, যেমন পোর্ট ফাউন্ডেশন লেভেল কমপ্লিট, অর্থাৎ আপনি যখন ছাদ ঢালাই করবেন তখন ছাদ ঢালাই দিচ্ছেন, সাথে সাথে আপনাকে আবার কংক্রিট লেভেলিং করতে হচ্ছে। সো এই কাজগুলো বলা হচ্ছে যে দুটো কাজ একসাথে আপনাকে এনশিওর করতে হবে। এমন না যে আপনি এই কাজটা শেষ করে এই কাজ করবেন অথবা এই কাজ আগে করবেন তারপরে এটা করতে আনা, দুটো কাজই আপনাকে প্যারালি করতে হবে। সো দুটো কাজই একসাথে শুরু করতে হবে। ফিনিশ টু ফিনিশ এটা হচ্ছে যে দুটো কাজই আপনাকে একসাথে শেষও করতে হবে। ফর এক্সাম্পল যে আপনি কেবলিং এ কাজ করছেন, কাজ করার পরে এখন সঙ্গে সঙ্গে আপনাকে আবার এনশিওর করতে হবে যে আমার কাজ কেবলিং কাজ শেষ হয়েছে, এখন আমি চেক করবো যে ঠিক কাজ যে আসলে সব ঠিক মতো করা হয়েছে কিনা। এখন দেখা গেলো যে আপনি কেবলিং কাজ করছেন কিন্তু চেক করেননি, এখন যদি ছাদ ঢালাই দিয়ে দেওয়া হয় অথবা যদি অন্যান্য ফিনিশিং কাজ শেষ করে দেওয়া হয়, পরবর্তী কিন্তু আপনার চেক করার কোনো স্কোপ নেই যে আপনার আসলে ওয়াইরিং ঠিক মতো হয়েছে কিনা, ইলেকট্রিক্যাল যে ওয়ারিং সেটা ঠিক মতো আলো হয়েছে কিনা সেটা পর চেক করার অপশন নেই। সো কিছু কিছু বিষয় আছে যে আপনাকে দুটি অ্যাক্টিভিটি একই সাথে শেষ করতে হবে। আপনি হয়তো শুরু করেন একটা আগে, আর শেষ করতে হবে একসাথে। আরেকটা আছে আপনার স্টার্ট টু ফিনিশ, অর্থাৎ একটা কাজ শুরু না করে আপনার আরেকটা কাজ শেষ করতে পারবেন। ফর এক্সাম্পল যেমন যখন বিয়ের অনুষ্ঠান হয়, আপনার দেখবেন যে প্রথম দিকে আপনাকে আগে কিছু অ্যাপ্রেজার দেওয়া হয়, তারপর আপনাকে পোলাও খাওয়ানো হয়, মাংস দেওয়া হয় এবং শেষের দিকে দেওয়া হয় আপনার হচ্ছে জর্দা। সো জর্দা কিন্তু আগে দেয় না। সো এখন জর্দা যদি একটা অ্যাক্টিভিটি হয়, যখন কাউকে জর্দা দেওয়াটা একটা অ্যাক্টিভিটি হয়, তো আপনাকে তাকে শুরু করতে হবে খাওয়া দাওয়া। সো খাওয়া দাওয়া আপনি শুরু করলেন এবং এই জর্দার কাজটা আসলে হচ্ছে যে ওই কাজটা শুরু না হলে এই কাজটা শেষ করতে পারবেন না। সো এই যে এই ধরনের রিলেশনশিপ, তো
সো বেসিক্যালি 4 ধরনের রিলেশনশিপগুলি আছে। সো এইটা আপনাকে খেয়াল রাখতে হবে সিকোয়েন্স করার সময়। আমরা বলি যেমন ফিনিশ টু স্টার্ট, বি ক্যান নট স্টার্ট আনটিল এ ফিনিশ। এখানে এ একটা হচ্ছে প্রিভিয়াস টাস্ক, বি হচ্ছে নেক্সট টাস্ক। আর স্টার্ট টু স্টার্ট মানে হচ্ছে যে বি ক্যান নট স্টার্ট আনটিল এ স্টার্ট, অর্থাৎ দুইটা কাজ একসাথে শুরু করতে হবে, এ স্টার্ট না হলে এই কাজ শুরু হতে পারবে না। ফিনিশ টু ফিনিশ হচ্ছে যে বি ক্যান নট ফিনিশ আনটিল এ ফিনিশ, অর্থাৎ দুইটা কাজই একসাথে শেষ করতে হবে। স্টার্ট টু ফিনিশ মানে হচ্ছে যে আপনার বি ক্যান নট ফিনিশ আনটিল এ স্টার্ট। এটা আমরা একটু দেখলাম যে এখানে যেমন অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, এ বি সি ডি এফ, এবং এখানে রিলেশনশিপ তৈরি করতে মানে এস এফ, অর্থাৎ দুটি কাজই একসাথে আমি শুরু করলাম। দুটি কাজই একসাথে আমাকে শুরু করতে হবে, বিকজ আমাকে শিডিউল মেনটেন করতে হবে। তো এই ক্ষেত্রে দুটি কাজই একসাথে শুরু করলাম। হয়তো এটা আমরা আরো দেখবো যে সেটা কিভাবে টাইম, আমরা যেমন বলা হয় ফ্লো শব্দ একটা আছে, আমরা শিখবো পরবর্তীতে। আপাতত জাস্ট একটা আইডিয়া নেন যে রিলেশনগুলো এভাবে তৈরি করা হয় যে এ বি, তাদের মধ্যে কি রিলেশন, এফ এস, অর্থাৎ বি শুরু করতে হলে আগে এই কাজটা শেষ করতে হবে। আবার বি সি সম্পর্ক কি, যে সি শুরু করতে গেলে আপনাকে বি এর কাজটা শেষ করতে হবে। দিস ইজ কল রিলেশনশিপ। সিমিলারলি দেখেন যে সি তখনই শেষ হবে যখন আপনার বি এবং ডি শেষ হবে। তো দুইটা কাজ হচ্ছে কিন্তু সম্পর্ক, সি এর কাজ। এই রিলেশনশিপ গুলিকে আপনাকে তখন আগে আইডেন্টিফাই করতে হবে, কারণ আপনি শুধু বি করলেন ডি করলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি সি শেষ হবে না। তো এই যে রিলেশনশিপ গুলি, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আরেক ধরনের টেকনিক হচ্ছে আপনার ডিপেন্ডেন্সি ডিটারমিনেশন। সো এটা হচ্ছে যে কনসিডার করা হয় যে কাজগুলির মধ্যে আসলে কি ধরনের ডিপেন্ডেন্সি আছে। কিছু কিছু ক্ষেত্রে হার্ড লজিক, সফট লজিক, ডিসক্রিপশনারি সফট লজিক, ম্যানুয়ালি হার্ড লজিক, আর হচ্ছে এক্সটার্নাল। ফর এক্সাম্পল, যদি আপনি রুমের কাজ তৈরি করতে পারেন, যদি আপনি ফাউন্ডেশন প্রপারলি না হয়, সো এটা কিন্তু একটা হার্ড লজিক, অর্থাৎ এই কাজটা শেষ না হলে প্রপারলি কাজ শুরু করা যাবে না, হার্ড লজিক। আরেকটা হচ্ছে আপনার সফট লজিক, যেমন আপনার প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল কাজ দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দুই জায়গায় একসাথে শুরু করা যেতে পারে। সো এটা সেক্ষেত্রে তো আপনার যে লজিকটা হয়তো সফট হবে, অর্থাৎ আপনি ইউ হ্যাভ সাম ফ্লেক্সিবিলিটি, যে না আমি ইচ্ছা করলে কাজটা আগে করতে পারি, কাজটা পরে করতে পারি, এইভাবে ইউ ক্যান ম্যানেজ। আরেকটা হচ্ছে যে অনেক সময় এক্সটার্নাল কিছু বিষয় থাকে, যেমন ধরেন যে ইনভলভ রিলেশনশিপ বিটুইন প্রজেক্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড নন প্রজেক্ট অ্যাক্টিভিটিস। গভর্নমেন্ট কিছু রুলস রেগুলেশন আছে এবং কিছু এনভায়রনমেন্ট হিয়ারিং থাকতে পারে, যে যেমন সময় প্রজেক্টে হ্যাম্পার করতে পারে। সো এগুলো কিছু এক্সটার্নাল ফ্যাক্টর আছে যেগুলো আপনি অবশ্যই কনসিডার করতে হবে। সো এই ধরনের টেকনিকগুলি ইউজ করা হয় টু সিকোয়েন্স অ্যাক্টিভিটিস, কাজ শেষ করার জন্য। তো আমরা মোটামুটি এইটুকু আমরা এখন জানলাম